ভালোবাসার বারবারন্ত প্রতিদিন খুন সন্ত্রাস নৈরাজ্য এবং একটা বিশৃঙ্খল পরিবেশ সেখানে সারা রাজ্যে তৈরি হয়েছে এবং রাজ্য সরকার এই সমস্ত বিষয়গুলি মোকাবেলা করতে সেখানে তারা ব্যর্থ। অপরদিকে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই ভেঙে পড়েছে। রেগার মজুরি ঠিক মতন পাচ্ছে না। আমরা তার জন্য লড়াই করছি। এই নলচর এলাকার বিভিন্ন রাস্তাগুলি নানাভাবে এগুলি ভেঙে গেছে, অকেজো হয়ে আছে। এই বিজেপি 7.5 বছরে নলচর এলাকার কোনো রাস্তাতে তারা সংস্কার করেনি, যার ফলে মানুষ প্রতিদিন এই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে মানুষের অসুবিধাগুলি হচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা, স্মার্ট মিটার বসানো, গরিব মানুষের টাকা পকেট থেকে কেটে নেওয়ার জন্য ওই আদানি আম্বানিদের যে সিস্টেম, তাদের তৈরি করা স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে আজকে মানুষকে সেখানে শোষণ করা হচ্ছে। নলচর এলাকার মধ্যে বগাবাসা, নলচর, কলিরাম, লক্ষণডাবা যে জলের উৎসগুলি আছে, সামনে খরার সিজন, সবজির সিজন, এই জলের উৎসগুলি গত 2-3 বছর বন্ধ হয়ে আছে। এগুলি সংস্কারের জন্য তারা কোনো ভূমিকা গ্রহণ করছে না। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে এখানকার যারা বয়স্করা আছে, তারা বাতার কোনো সমস্যা হলে ওই মেলাঘরের সিডিপি অফিসে যেতে হয়, করে তারা এই অফিসটা চালু করতে পারেনি। শুধু সিডিপি অফিসটা বামফ্রন্টের আমলে এগ্রিকালচার সাব ডিভিশন তৈরি করা হয়েছে, সেক্টর অফিসে 2তলা বিল্ডিং করে দেওয়া হয়েছে। গত 7.5 বছরে তারা এই বিল্ডিংটা কার্যকরী করতে পারেনি। আমরা বামফ্রন্টের সময় সিদ্ধান্ত গ্রহণ করে এই পূর্ব নলচর পঞ্চায়েতটাকে এখান থেকে সরিয়ে এখানে একটা বিল্ডিং আমরা করেছি। আমরা বলেছিলাম নলচরের মানুষ কাগজপত্র, পর্চা, সার্টিফিকেট আনতে গেলে ওই মেলাঘর যেতে হয়, তার একদিন লস হয়ে যায়। সেখানে 10 টাকার কাজ 100 টাকা দিয়ে করতে হয়। করতে হবে